আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত। আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের বিষয় হলো অপরিচিত কোনো মহিলার সাথে নির্জনে থাকা, একা থাকা। শয়তান সবসময় আমাদেরকে ফিতনায় ফেলার জন্য প্রচেষ্টায় আছে। যে কোনোভাবে শয়তান আমাদেরকে ফিতনায় ফেলতে চায়, হারাম কাজে আমাদেরকে ফেলতে চায়, যাতে করে আমরা হারাম কাজ করে ফেলি। তাই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন শয়তানের ব্যাপারে, এবং আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। হে ঈমানদারগণ, তোমরা শয়তানের অনুসরণ করো না। শয়তানের যারা অনুসরণ করবে তারা মনে রাখবে যে শয়তান অন্যায় কাজ, অশ্লীল কাজের নির্দেশ দেয়। তাই তোমরা শয়তানের অনুসরণ করবে না, শয়তানের কথা মতো তোমরা চলবে না, কারণ শয়তান সবসময় অশ্লীল এবং অন্যায় কাজের নির্দেশ দেয়। শয়তান সবসময় মানুষের রগে রগে ধরে, মানুষের খুনের সাথে মিশে থাকে। কিভাবে আমাদেরকে অন্যায়ে ফেলবে, কিভাবে আমাদের দিয়ে অন্যায় করিয়ে নেবে, সেই প্রচেষ্টায় সবসময় শয়তান থাকে। তাই আমাদের জন্য হারাম ও নিষেধ যে আমরা কোনোদিন কোনো অপরিচিত মহিলার সাথে একা থাকতে পারি না। কোনো অপরিচিত মহিলা, কোনো পরপুরুষের সাথে একা থাকতে পারি না, কারণ এতে বিপদ হওয়ার আশঙ্কা আছে। শয়তান আমাদেরকে দিয়ে হারাম কাজ করিয়ে দিতে পারে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন এবং বিভিন্নভাবে এর গুরুত্ব দিয়ে আমাদেরকে বলেছেন, লা ইয়াখলু আন্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা আশ-শাইতান। রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস। নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমাদের কেউ যখন, কোনো পুরুষ যখন কোনো মহিলার সাথে একা থাকে, তখন মনে করে নিও তাদের সাথে আরেকজন আছে, তার নাম হচ্ছে শয়তান। যখন কেউ কোনো মহিলার সাথে একা থাকে, তখন তাদের সাথে তৃতীয় জন থাকে একজন, তার নাম হচ্ছে শয়তান। অর্থাৎ এই শয়তান তোমাদেরকে বিপদে বা তোমাদের দ্বারাই হারাম কাজ করিয়ে নিতে চেষ্টা করবে। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, ইবনে উমর থেকে বর্ণিত হাদিস, যে হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলান্না রাজুলুন বাদা ইয়াউমি হাদা আলা মাগীবাতিন ইল্লা ওয়া মা'হু রাজুলুন আও রাজুলান। আজকের এই নির্দেশের পর তোমাদের কেউ যেন এমন মহিলার বাড়িতে প্রবেশ না করে যার স্বামী বাড়িতে নেই। যার স্বামী বাড়িতে নেই এরকম কারো কাছে কোনো পুরুষ যেন প্রবেশ না করে। তবে তার সাথে আর একজন কিংবা দুজন ব্যক্তি থাকলে যেতে পারে প্রয়োজনে, মানে প্রয়োজন আছে বলে যাবে, কিন্তু একা নয়। যদি আরও এক দুজন পুরুষ থাকে তবে তাদেরকে সাথে করে নিয়ে যেতে পারে। অনুরূপভাবে কারো জন্য জায়েজ নয় যে কোনো বাড়িতে, ছোট কোনো কামরাতে অপরিচিত কোনো মহিলার সাথে থাকবে। যেমন ভাইয়ের স্ত্রী, কিংবা কাজ করে, যে বাড়িতে কাজ করে, মানে আপনার বলে নোকরানি বা কাজ করে, কিংবা কোনো অসুস্থ মহিলা, মানে ডাক্তারের কাছে যাচ্ছে, তো ডাক্তারের কাছে সে আগে একা যাবে না, অসুস্থ মহিলা, তার স্বামী থাকবে কিংবা তার ছেলে থাকবে। এই ধরনের আরও অনেক মহিলা আছে যাদের সাথে কখনোই আমাদের একা থাকা যাবে না, কারণ এই ব্যাপারে উদাসীনতা আমাদের জন্য বিপদ ডেকে আনবে। এই জন্য এই ব্যাপারে উদাসীনতার কারণে আমাদের সমাজে অশ্লীলতা বেড়ে গেছে এবং বেড়ে গেছে হারাম সন্তানদের সংখ্যা। দ্বিতীয় বিষয় হচ্ছে কোনো মহিলার সাথে, অপরিচিত কোনো মহিলার সাথে মুসাফা করা। এটাও এমন একটি আমাদের মানে সামাজিক সভ্যতা বা সমাজের এমন একটা রীতিনীতি যা শরীয়তের রীতিনীতিকে অতিক্রম করে গেছে। এটা এমন একটা রীতিনীতি যা শরীয়তের রীতিনীতিকে অতিক্রম করে গেছে। আমরা যখন এই ধরনের মানুষগুলিকে বলি, যারা এই ধরনের ধারণা রাখে যে এটা কোনো ব্যাপার নয়, এত সমস্যা কি আছে,
যাদের বাড়ির মহিলারা একে অপরের সাথে মুসাফা করে, তাদেরকে যদি বলা হয় তো তারা আমাদেরকে বা আপনাকে, আপনি যদি বলেন তা বলবেন এগুলি সব সেকেলেমূলক কথা, এগুলো সব মানে কঠোরতা ইত্যাদি ইত্যাদি, গোঁড়ামি, কঠোরতা, এরকম ধরনের অনেক কথা বলে আমাদেরকে তারা গালাগালি করে, যদি ওদেরকে বলা হয় যে এরকম করা উচিত নয়। তাই দেখবেন অনেকেই আছে তাদের জন্য স্বাভাবিক চাচাতো বোনের সাথে, খালাতো বোনের সাথে, মামাতো বোনের সাথে মুসাফা করা, এগুলি ওদের জন্য কি একবারে স্বাভাবিক। অনুরূপভাবে আপনার খালাতো খালুর স্ত্রী, মামার স্ত্রী, এই ধরনের আরও আছে যাদের সাথে আমাদের মুসাফা করা মোটেই জায়েজ নয়, কিন্তু এগুলি আমাদের সমাজে সাধারণ হয়ে গেছে। আমরা দেখতে পাই এরকম ধরনের রীতিনীতি আমাদের সমাজে আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এ ব্যাপারে সতর্ক করে, লা ইয়াতআনা ফি রাসি আহদিকুম বিমাখিতিন মিন হাদিদ খায়রুল লাহু আন ইয়ামুসসা ইমরাআতান লা তাহিল্লু লাহু, রাওয়াহু তাবরানী। এবং আল্লামা আলবানী হাদিসটাকে সহিহুল জামিয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি তোমাদের কারো মাথাকে লোহার তার দিয়ে সেলাই করা হয়, এটা তার জন্য বেশি উত্তম কোনো অপরিচিত মহিলার সাথে বা এমন মহিলার সাথে মুসাফা করা থেকে যে তার জন্য মাহরাম নয়। তো যে আপনি যার জন্য মাহরাম নন তার সাথে মুসাফা করার থেকে আপনার মাথাকে লোহার তার দিয়ে সেলাই করা বেশি উত্তম। তার কত বিপজ্জনক ব্যাপার। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন এবং এ কথা বলেছেন, হাত জেনা করে, হাতের জেনা, চোখের জেনা, পায়ের জেনা সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই বলেছেন, আল আইনানে তাজনিয়ান ওয়াল ইয়াদানে তাজনিয়ান ওয়াল রিজলানে তাজনিয়ান ওয়াল ফারাজু ইয়াজনি, রাওয়াহুল ইমাম আহমদ। হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন এবং সহিহুল জামিয়াতে আল্লামা আলবানী এটা উল্লেখ করেছেন। বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাত দিয়ে জিনা হয় এবং চোখ দিয়ে জিনা হয়, পা দিয়ে জিনা হয় এবং লজ্জাস্থান যেটা গুপ্তাঙ্গ সেটা দিয়েও কি হয়, জিনা হয়। তাহলে কোনো মহিলার সাথে মুসাফা করলে সেটা জিনার পর্যায়ে চলে যায়। তাছাড়াও আমাদেরকে সব থেকে পবিত্র হৃদয়ের মালিক, যিনি একেবারে পবিত্র, যার হৃদয় একেবারে পবিত্র, এরকম পবিত্র হৃদয়ের মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো মহিলার সাথে মুসাফা করতেন না। তাই তিনি বলেছেন, ইন্নী লা উসাফিহুন নিসা, রাওয়াহুল ইমাম আহমদ। ইমাম আহমদ হাদিসটি বর্ণিত করেছেন। আল্লাহ নবী বলেছেন, আমি কোনো মহিলার সাথে মুসাফা করি না। তাহলে যিনি এত পরিষ্কার হৃদয়ের মালিক মানুষ, পবিত্র হৃদয়ের মানুষ, তিনিও বলছেন আমি কোনো মহিলার সাথে মুসাফা করি না। তাহলে আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনায় কি আমরা কি করে বলতে পারি আমার মন ভালো, তাতে সমস্যা কি আছে মুসাফা করায়? কারণ আমার মনের মধ্যে কোনো দোষ নেই। ভাই, কথা হচ্ছে আপনার মনের মধ্যে দোষ নেই, কিন্তু শয়তান কখন আপনার মনে উস্কানি দিবে এটা তো আপনি বুঝতে পারবেন না। কখন আপনাদের মনে শয়তান কি উস্কানি ভরে দেবে এটা আপনার পক্ষে জানা সম্ভব নয়। অতএব আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছেন, ওয়াল্লাহি মা মাসাত ইয়াদু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদা ইমরাতিন কাত্তু গায়রা আন্নাহু ইউবাই'না বিল কালাম, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। আমি আল্লাহর কসম করে বলছি, মা আয়েশা বলছেন, আল্লাহর কসম করে বলছি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত কোনো মহিলার হাত স্পর্শ করেনি। তবে তিনি তাদের সাথে বায়াত গ্রহণ করতেন কথার মাধ্যমে, মানে তাদের সাথে কথা বলতেন, কথার মাধ্যমে তাদের সাথে বায়াত গ্রহণ করতেন, কিন্তু তাদের সাথে মুসাফা করতেন না। অনেকেই আছে তারা তাদের বিবিদেরকে তালাকের ধমকি দেয়, যদি তাদের বন্ধুবান্ধব এবং পরিচিত ব্যক্তিদের সাথে মুসাফা না করে তাহলে তাদেরকে কি করে তালাকের ধমকি দেয়।
আবার অনেকে বলে যদি হাতের কাপড় থাকে আর এরকম হাতে কাপড় বা কিছু দিয়ে মুসাফা করলে তাতে কোনো সমস্যা নাই। জি না, কোনো অবস্থাতেই কোনো পরপুরুষের সাথে মুসাফা করা জায়েজ নয়, কোনো মহিলার সাথে মুসাফা করা জায়েজ নয়। আমাদের পরের বিষয় হচ্ছে কোনো মহিলার আতর সেন্ট মেখে পুরুষদের পাশ দিয়ে পেরিয়ে যাওয়া। কোনো মহিলার আতর সেন্ট মেখে পুরুষদের পাশ দিয়ে পেরিয়ে যাওয়া, এটাও আমাদের সমাজে ভালো প্রসার লাভ করেছে। আজকালকার মহিলারা, আজকালকার অল্প বয়সের মেয়েরা দেখবেন সুন্দর করে সেজে আবার সব মেকআপ করে সেন্ট পরে তারা যাচ্ছে, শুধুমাত্র উদ্দেশ্যই হচ্ছে যে ওরা ছেলেদের পাশ দিয়ে যাবে। তো এরকম প্রথা বা এরকম আমাদের সামাজিক বর্তমানে অবস্থা হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কঠোর নির্দেশ এসেছে। তিনি সাবধান করেছেন এরকম মহিলাদেরকে যারা এইভাবে আতর সেন্ট মেখে পুরুষদের পাশ দিয়ে পেরিয়ে যায়। তিনি বলেছেন, আইয়ু মামরাতিন ইস্তাতারাত তুম্মা মাররাত আলাল কওম লিয়াজিদু রিহাহা ফাহিয়া জানিয়া। রাওয়াহু ইমাম আহমদ, মুসনাদ আহমদের হাদিস। বলেছেন যে মহিলা আতর সেন্ট মেখে পুরুষদের পাশ দিয়ে এই জন্য পেরিয়ে যায় যে তারা যাতে করে তার সেন্ট পাক, তার সুগন্ধি তারা পাক, তাহলে সে একজন ব্যভিচারিণী গণ্য হবে। অনেকেই এই ব্যাপারটাকে অনেক সামান্যভাবে, তাই তারা আতর সেন্ট ইত্যাদি মেখে মাদ্রাসা যায়, মাদ্রাসার গেটম্যান আছে তার পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে, গাড়িতে বসে যাচ্ছে, পাশে কি আছে, পাশে ড্রাইভার আছে তার কাছ দিয়ে পেরিয়ে যাচ্ছে। এইভাবে তারা এটাকে সামান্য মনে করে, কিন্তু এটা সামান্য নয়, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরকম যারা আতর সেন্ট মাখে এবং তারা মেখে মসজিদে আসতে চায় তাদেরকে ওইভাবে গোসল করতে হবে যেভাবে ফরজ গোসলটা করতে হয়। অপবিত্রতার থেকে পবিত্রতা অর্জন করার জন্য যেভাবে গোসল করতে হয় ওইভাবে গোসল আগে করবে, তবে তারা আমাদের মসজিদে আসতে পারবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আইয়ামা ইমরাতিন তাতায়্যাবাত তুম্মা খারাজাত ইলাল মসজিদ লিইউজাদ রিহাহা লাম ইউকবাল মিনহা সালাতুন হাত্তা তাগতাসিলা ইগতিসালাহা মিনাল জানাবা। রাওয়াহু ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছে। যে মহিলা আতর সেন্ট মেখে বাড়ি থেকে বের হয়ে মসজিদে যায় যাতে করে তার সুগন্ধি অন্যরা পাক, তার নামাজ কবুল হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে ওইভাবে গোসল করে নেবে যেভাবে পবিত্রতা অর্জন করার জন্য গোসল করা হয়। তাহলে ব্যাপারটা কোনো হালকা এবং ছোটোখাটো ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার এবং এ ব্যাপারে গুরুত্ব দিতে হবে। বর্তমানে অনেক শাদী বিয়ার অনুষ্ঠানগুলিতে দেখা যায় মহিলারা বিভিন্ন ধরনের এরকম আতর সেন্ট মেখে তারা এইভাবে যায়। তাদের একেবারে উদ্দেশ্য শুধু এটাই হয় যাতে করে তাদের আতর বা তাদের সেন্ট অন্যরা পাক। আমাদের উচিত মহিলাদেরকে এই ব্যাপারে সাবধান করা, কারণ আমরা হচ্ছি পুরুষ, তাদের অভিভাবক। কারণ আমরা যদি তাদেরকে সাবধান না করি আমাদেরকে কালকে জিজ্ঞাসা করা হবে, যেহেতু পুরুষদেরকে আল্লাহ কি বানিয়েছেন, পুরুষদেরকে অভিভাবক বানিয়েছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে যেন সিরাতে মুস্তাকিম দেখান এবং সঠিক পথে আমাদেরকে পরিচালিত করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।